আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবেন, একদম শুরু থেকে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবেন। তো এটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলের ভিতরে আমার দুইটা লিঙ্ক আছে, একটা অ্যাপ আছে। অ্যাপটা আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড বাটনে ডাউনলোড সেভ টু ডাউনলোডে ক্লিক করার পর আপনার ফোনের স্টেয়াতে যাবে, আপনার ফোনের ফাইল ম্যানেজারে যাবে, ওইখান থেকে আপনারা এপিকেটা ইনস্টল করে নেবেন। এটা খুব ইজি ব্যাপার, দেখালাম না। তো প্রথম লিঙ্কের ভিতরে আপনারা ক্লিক করবেন, লিঙ্কটা কিন্তু ওপেন হবে। আপনারা এই উপরে থ্রি ডটে ক্লিক করবেন, উপরে একটা থ্রি ডট আছে, এখানে ক্লিক করে ওপেন ইনে ক্লিক করে আপনারা যে কোনো ব্রাউজারে কিন্তু আপনারা এটা নিয়ে যেতে পারবেন, যে কোনো ব্রাউজারে। যেহেতু আপনি টেলিগ্রাম থেকে এটা ব্যবহার করতে পারবেন না, সেজন্য আপনি ব্রাউজারে নিয়ে যাবেন। ওপেন ইন করলাম, ব্রাউজারে ক্লিক করলাম, এটা আমার গুগল ক্রোম দিয়ে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন, গুগল ক্রোমের উপরে থ্রি ডটে ক্লিক করে যে অ্যাড টু হোম, দেখবেন অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন। তারপর এটাকে নাম দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, এটা আপনি অ্যাড করে দেবেন। অ্যাড বাটনে ক্লিক করলাম, এটা কিন্তু শর্টকাট হিসেবে অ্যাড হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, এই যে এটা এখানে চলে এসেছে। তো এটা আপনি এক জায়গায় এখানে রাখবেন। তারপর আবার আপনি আমার সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করবেন, এটা কাটলাম। সেকেন্ড যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর ক্লিক করলাম। এটাতে আমি সেম কাজ করব। ওপেন ইন থ্রি ডটে ক্লিক করার পর ওপেন ইন করলাম, করার পরে এটা আমি আবার অ্যাড টু স্ক্রিন করব, হোম স্ক্রিন করব, অ্যাড করলাম। তো এটা শর্টকাটে অ্যাড হয়ে গেছে। তো আমার দুইটা অ্যাপ অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে গুগল শিট, এটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে বলছি। তো গুগল শিট আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে শর্টকাটে অ্যাড করে নেবেন। আর এই মাল্টি স্পেস আমি কিন্তু আপনাদেরকে গ্রুপে দিয়েছি, এটা ইনস্টল করতে বলছি। এটা আপনারা শর্টকাটে অ্যাড টু হোম স্ক্রিনে করে নেবেন, ঠিক আছে? তো আপনার এই চারটা অ্যাপ লাগবে কাজ করার জন্য। তো এখন কীভাবে শুরু করবেন? শুরু করার জন্য আপনাকে মাল্টি স্পেসে ক্লিক করতে হবে। মাল্টি স্পেসে আসার পর আপনার এখানে কোনো অ্যাপ থাকবে না। আমার এখানে অ্যাপ আছে, আমি কাজকর্ম করছি বলে অ্যাপ আছে। আপনার শুধুমাত্র কোনো অ্যাপ থাকবে না, আপনার ফাঁকা থাকবে। আপনি নিচে যে প্লাস বাটন আছে, এই যে প্লাস নিচে একদম এই প্লাস বাটনে ক্লিক করবেন। আপনি যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট দিয়ে দুইটা দিয়ে ক্রিয়েট করতে পারেন, মেসেঞ্জার দিয়েও ক্রিয়েট করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি ফেসবুক লাইটটা সাজেস্ট করব, এটা দিয়ে ভালোভাবে ক্রিয়েট করাতে টাইম কম লাগে। ফেসবুক অ্যাপে আমার ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে। আমি ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনি চাইলে বাকিগুলো দিয়েও করতে পারেন, আপনার সেটা ইচ্ছা। তারপর ক্লোনে ক্লিক করবেন। এটা কিন্তু আমার আগে থেকেই ছিল। তো আমি নতুন করে এই যে আমার যে নতুন করে আসছে সেটা হচ্ছে কিন্তু 2 নম্বরটা, এটা কিন্তু আগে থেকে ছিল, ওটা আমি কাটিয়ে দিলাম, ডিলিট করে দিচ্ছি। 2 নম্বরটা আছে, এই 2 নম্বরটাই আমার একটু আগে ক্লোন করলাম, 2 নম্বরটার ভিতরে ঢুকলাম। ঢোকার পর নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, গেট স্টার্টে ক্লিক করলাম। এখানে একটা মেন নাম দিতে হবে, সেলের নাম দিলে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। যেহেতু 30টা আমাদের ফ্রেন্ড লাগবে, আমাদের দুইটা কাজ আছে, একটা হচ্ছে 30 প্লাস ফ্রেন্ড, একটা হচ্ছে 0 ফ্রেন্ড। আপনি যে কোনো একটা কাজ করতে পারেন। আমি আমার গ্রুপে এটা বিস্তারিত বলে দেবো যে 0 ফ্রেন্ড আর 30 প্লাস ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কী বা কীরকম হবে, কী হবে না হবে। এখানে 30 প্লাস যদি ফ্রেন্ড আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে মেন নাম দিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার 30টা ফ্রেন্ড খুব সহজে হয়ে যাবে। ছেলেদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, খুব সহজে 30টা ফ্রেন্ড হয়ে যাবে। তো আমি একটা মেন নাম দিই, আপনি যে কোনো মেন নাম দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আবোল তাবোল নাম দিলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, তাই ভালো একটা নাম দিবেন, সমস্যা নেই। এখানে আপনি বার্থডে সিলেক্ট করবেন, বার্থডে অবশ্যই 18 বছরের উপরে সিলেক্ট করবেন, 2000 সালের উপরে সিলেক্ট করবেন, এটা একটু চেঞ্জ করে দেবেন, হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 18 বছরের উপরে হয়ে যাবে। 18 বছরের কম দিলে কিন্তু অ্যাকাউন্ট সমস্যা হবে, ঠিক আছে? নেক্সটে ক্লিক করলাম। যেহেতু মেন নাম দিচ্ছি তাই অবশ্যই ফিমেল সিলেক্ট করবো, ফিমেল সিলেক্ট করলাম। এখানে একটা নাম্বার দিব, আপনার নাম্বার নয়, এমন 11টা ডিজিটের একটা বাংলাদেশি নাম্বার দিব, যেটা আপনার না, ঠিক আছে? আপনার নাম্বার না, আবোল তাবোল নাম্বার। 017 দিয়ে শুরু করলাম, 1 2 3 4 5 6 7 8, মানে হলো 11টা নাম্বার দিয়ে নেক্সট করলাম, যেটা আপনার নাম্বার না। এখানে পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড কী দিবেন? পাসওয়ার্ড কিন্তু 6 ডিজিটের, মিনিমাম 6 ডিজিট দেওয়া লাগবে, তার বেশি চাইলেও আপনি দিতে পারেন। কিন্তু পাসওয়ার্ডের শেষে আপনাকে তারিখ লিখতে হবে। আপনি যেই দিন আইডি জমা দিবেন ওই দিনের তারিখ লিখতে হবে। যেমন ধরেন আমি আজকে হচ্ছে 30 তারিখ, আমি আজকে 30 তারিখে আইডি জমা দিব, তার মানে আজকে লিখবো 30। যদি আমি 31 তারিখে আইডি জমা দিই তাহলে লিখবো 31। যদি আমি 1 তারিখে আইডি জমা দিই তাহলে লিখবো 1 তারিখ, শেষে লিখবো 1। তাহলে আমি যেই দিন আইডি জমা দিব সেই তারিখটা এখানে লিখবো। আর আপনি যদি কোন দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাতে সমস্যা নেই, যেদিন জমা দেবেন ওই দিনের তারিখটা লিখবেন। তাহলে আজকে 30 তারিখ, আমি আজকে 30 লিখলাম, 6 ডিজিট কিন্তু আমার হয়ে গেছে। সামনে আমি যে কোনো কিছু রাখতে পারি, আপনার নাম ছেলেও রাখতে পারেন। তারপর নেক্সট ক্লিক করব, নট নাও ক্লিক করব, সেভ করতে চাই না, আই এগ্রিতে ক্লিক করব। তারপর আপনাদের কিন্তু এরকম একটা পেজ আসবে, কিন্তু আপনার কথা হলো যে আপনি নাম্বার যে দিচ্ছেন সেই নাম্বার তো আসলে আপনার কাছে নাই।
আসলে আমি নাম্বারটা 12 ডিজিট দিছি, যার ফলে অন্য দেশ কান্ট্রির নাম্বার আসছে, কোনো সমস্যা নাই। আপনার কাছে আপনি কোনো নাম্বারই নাই, তাহলে আপনি কী করবেন, কনফার্ম বাই ইমেলে। তো এখন ইমেল দেওয়ার কিন্তু জায়গাটা চলে এসেছেন। ইমেল আপনি কোথায় পাবেন? ইমেল পাবেন আপনি এই জায়গাতে, ওই যে ওয়ান সেক মেল, এখান থেকে আপনি ইমেল নেবেন। এখান থেকে আপনি এখানে ক্লিক করার পর যে onesecmail.com.org.net এই 3টার মতো নেবেন, পরের 2টা কিন্তু নেবেন না। আমি 2 নম্বরটা নিলাম। 2 নম্বরে com.org, এটাতে আসলে কম এখন সাসপেন্ড হচ্ছে, এখানে এটা নিলাম। নেওয়ার পরে কপি ক্লিক করলাম, কপি বাটনে ক্লিক করলাম। কপি বাটনে ক্লিক করার পর আবার ফেসবুকে চলে আসলাম, পেস্ট বাটনে ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলাম। এবার কোড দিব, ইমেলে কোড আসবে। যে জায়গা থেকে আমি ইমেল নিয়েছি ওই জায়গায় আবার চলে যাব। এখানে দেখেন কোড কিন্তু চলে এসেছে 54086। এই কোডটা এখানে বসাবো, 54086 দিয়ে ওকে করবো। অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে একটা প্রোফাইল পিকচার দিব, যেহেতু আমি মেয়ের নাম দিয়েছি তো অবশ্যই মেয়ের প্রোফাইল পিকচার দিব, নামের সাথে ম্যাচ রাখতে হবে। ডান করব। তারপরে এটা স্কিপ করবো, নাম্বার চাচ্ছে মনে হয়, হ্যাঁ স্কিপ করবো, এটা স্কিপ করে দেবেন। তারপর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার কাজগুলো কী কী সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি অ্যাকাউন্টের ভিতরে যাবেন, যে এখানে যে অ্যাড্রেস আছে কারেন্ট টাউন এইগুলো সেট করবেন। এখানে 2টা আছে, কারেন্ট টাউন আর একটা আছে হোম টাউন, এই 2টা আসলে আপনার সেট করবেন। আপনি যত বেশি অ্যাক্টিভিটি দেখাবেন তত কম সাসপেন্ড হবে আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে যে কোনো অ্যাড্রেস দিবেন, কোনো সমস্যা নেই। সেভ করবেন। শুধুমাত্র আমি 2টা শেয়ার করে দিব, যেহেতু আমি এটা পোস্ট করতে চাই। যত বেশি পোস্ট করবো বা শেয়ার করবো এগুলোতে আমার আসলে অ্যাক্টিভিটি বাড়বে, যার ফলে অ্যাকাউন্টটা আসলে বেশি স্ট্রং হবে, খুব তাড়াতাড়ি সাসপেন্ড হওয়ার চান্স খুব কম থাকবে। কভার ফটোটা আপনারা আপলোড করে দেবেন, সেম প্রোফাইল পিকচার সেম কভার ফটো দিলে কোনো সমস্যা নেই। তারপর এটাতে হয়ে গেলে আপনি চাইলে প্রফেশনাল মোড অন করতে পারেন, তাতে আপনার একটা অ্যাক্টিভিটি থাকবে, তাতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড কম হবে। না করলেও কোনো সমস্যা নেই, সেটা আপনার উপর নির্ভর করবে। তারপর আপনি 3 ডটে ক্লিক করে অ্যাকাউন্টটার যে কপি লিঙ্ক আছে না, লিঙ্কটা আসলে অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক, এটা কপি করে নেবেন। এটা কপি হয়ে গেলে আপনি এই উপরে 3 ডটে ক্লিক করবেন, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এরকমটা দেখাবে, এটা ওকে করবেন। তারপরে প্রথমে এই জায়গায় ক্লিক করবেন, ফাঁকা জায়গায় এখানে ক্লিক করবেন। তারপর এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন, অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তারপর আপনার এই পেজে আসবেন। এই পেজে আসার পর আপনার প্রথমটাই থাকবে অথেন্টিকেশন অ্যাপ, নেক্সট ক্লিক করবেন। তারপর এটা কপি করবেন, কপি কিতে ক্লিক করবেন। তারপর এটা পুরোটা কাটবেন। এরপর কিন্তু আপনাকে প্রথম লিঙ্কে যাইতে হবে, 2fa.live-এ যাইতে হবে, যেটা আপনি কপি করলেন একটু আগে, সেটাকে এখানে প্রথম বক্সে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন যে লাস্টে একটা কোড আছে, সেটা 6 ডিজিটের কোড। সেই কোডটা আপনারা ফেসবুকে গিয়ে পেস্ট করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে কোড যে লেখার যে বক্স আছে সেই বক্সটা চলে আসবে, এই বক্সে আপনারা কোডটা লিখবেন। তো আমার কোডটা হলো 95 62 99। তো 95 62 99 লিখবো, নেক্সট বাটনে ক্লিক করব। ডান কিন্তু হয়ে গেছে, সব কিছু ক্রিয়েট করা শেষ। এখন আপনাদের কাজ হলো আপনাদের এটাকে শিট করা। আপনারা শিটে চলে যাবেন, শিটে গিয়ে এটাকে আপনারা একটা লিস্ট করবেন। শিটে আসার পর কিন্তু আপনার এরকম কোনো কিছু থাকবে না, আমার এখানে অনেক কিছু আছে। আপনারা নিউ বাটনে ক্লিক করবেন, আপনাদের ফাঁকা থাকতে পারে, যেটা থাকতে পারে নিউ স্প্রেডশিটে ক্লিক করবেন, নতুন একটা শিট ক্লিক করবেন। নতুন শিটে আসার পর আপনারা যে লিঙ্কটা কপি করছেন, প্রথমে আপনারা আগে লিঙ্কটা নেবেন। লিঙ্কটা কপি করার পর যে একটু আগে ফেসবুকে যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা ক্লিপবোর্ডে কিন্তু থাকবে, এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। করে যে এখানে যে ইউআইডি আছে শেষের যে নাম্বারটুকু বা মাঝখানে একটু নাম্বার থাকবে, এই নাম্বারটা আপনারা শুধুমাত্র এখানে লিখবেন। আপনার শেষেও থাকতে পারে, আপনি যদি ফেসবুক অ্যাপ দিয়ে খোলেন তাহলে এটা মাঝখানে থাকবে, আর লাইট দিয়ে খুললে এটা শেষে থাকবে। তো মাঝখানে যে বড় যে নাম্বারটা থাকবে এই ডিজিটের, হয়তো বা 12 13 বা 14টা ডিজিট আছে, এই ডিজিটের নাম্বারটা আপনার প্রথম লিখবেন। তারপরে এখানে লিখবেন ইমেইলটা। ইমেলটা কিন্তু হচ্ছে এইটা, এটা হচ্ছে ইমেলটা ওকে করবেন। এখানে লিখবেন আপনারা পাসওয়ার্ড আমরা কী দিয়েছিলাম, এইটা আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়েছিলাম।
লাস্টের তারিখ আছে, এটা আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম। এখানে পাসওয়ার্ডটা লিখবেন, এখানে লিখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে কোডটা আছে এই কোডটা। তাহলে কিন্তু আপনার একটা আইডি ক্রিয়েট করা শেষ। দেখুন প্রথমে আছে ইমেলের ইউআইডি, মানে সরি ইমেল না, ফেসবুক অ্যাকাউন্টের ইউআইডি যেটা লিঙ্কের মধ্যে আছে, তারপর আছে ইমেল, তারপর আছে পাসওয়ার্ড, তারপর আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড। সেই কোডটা কিন্তু কনফার্ম করছি আমরা, ঠিক আছে। আমরা লিঙ্কের মধ্যে কোড দিয়ে কোডটা কনফার্ম করে ডান করার পর এখানে পেস্ট করলাম, তারপর ঠিক মার্কে ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেলো। নেক্সট যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন এইখান থেকে শুরু করবো, 2 3 4 এভাবে যতটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অত বড় আমাদের লিস্ট হবে। এখন কিছু টিপসের কথা বলি, যেটা করলে আসলে আপনার অ্যাকাউন্ট কম সাসপেন্ড হবে। আপনি যদি এখানে একটা ফেসবুক ক্রিয়েট করলেন, একটা আইডি একটা ফেসবুকে, এটা যদি আপনি লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার ফলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটা ফেসবুকে একটা আইডি, একটা ফেসবুকে একটা আইডি করে ক্রিয়েট করবেন। যেমন আমি প্রথম ফেসবুকে একটা আইডি ক্রিয়েট করছি, দ্বিতীয় ফেসবুকে একটা আইডি ক্রিয়েট করছি। তো এইভাবে আপনারা ক্রিয়েট করতে থাকবেন। 10টা ফেসবুকের জন্য 10টা আপনি ফেসবুক ক্লোন করবেন, এখানে মাঝখানে ক্লিক করে ক্লোন করবেন, 10টা ফেসবুক ক্রিয়েট করবেন। তারপর যখন 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে তারপর আস্তে আস্তে একটা করে ডিলিট করবেন, ঠিক আছে। দিন শেষে আপনি সবগুলো ডিলিট করবেন, আবার সবগুলো ক্রিয়েট করবেন। যদি আপনারা যদি 30+ ফ্রেন্ডের কাজ করেন, 30-30+ ফ্রেন্ডের যদি কাজ করেন, তাহলে এখানে সব কিছু তো করা শেষ। এইটুকু শেষে আপনারা এখানে 100+ ফ্রেন্ড দেখেন, আমি লিখলাম রানা মিয়া, সার্চ করবেন, করার পর আপনি এখানে 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে অটোমেটিকলি 30টা হয়ে যাবে। কিন্তু আপনাকে এটা চেক করা উচিত, কারণ 30টার কম হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। এভাবে আপনারা 100টা ফ্রেন্ড পাঠাবেন, এভাবে কিন্তু অনেকগুলো পাবেন। এখানে ফ্রেন্ড পাঠাইতে থাকবেন, দেখবেন 100টা ফ্রেন্ড গুনবেন বা অনুমান করবেন, হয়ে যাবে। যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা যখন এখানে শিট করা আপনার শেষ হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হবে, সেটা আপনি আমাকে পাঠাবেন কীভাবে। তো পাঠানোর আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিটের নেম সিলেক্ট করতে হবে। আপনার প্রথম শিটটাকে ক্লিক করবেন, 3 ডটে, 3 ডট আছে এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন রিনেম লেখাটা আছে, এখানে রিনেম লিখবেন। আপনি যদি 30+ ফ্রেন্ড 2FA কাজ করেন তাহলে এখানে লিখবেন 30 ফ্রেন্ড, 30+ ফ্রেন্ড FRIEND ফ্রেন্ড 2FA, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ডেট হচ্ছে 30 তারিখ 11 মাস 2024। আর যদি আপনি 0 ফ্রেন্ড কাজ করেন তাহলে এখানে লিখবেন 0 ফ্রেন্ড, লিখে রিনেম করবেন 0 ফ্রেন্ড, ডেট লিখবেন 2FA লিখবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেহেতু কাজ করছেন সেহেতু এইভাবে ডেটটা লিখবেন, লিখে রিনেম করবেন। করার পর এটাতে আবার 3 ডটে ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু কাজ হয়ে যাবে। রিনেম করার পর এখানে লেখাটা চলে আসবে আপনার। 3 ডটে ক্লিক করার পর সেন্ড এ কপিতে ক্লিক করবেন, ক্লিক করে এক্সেলে ওকে করবেন। আবার 3 ডটে আপনারা আবারও ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে সেন্ড এ কপি লেখাটা আছে, সেন্ড এর কপির উপর একটা ক্লিক করবেন, এরপরে এক্সেলের উপর ওকে করে দেবেন। একটু ওয়েট করবেন, এই সময় একটু টাইম লাগবে, এখানে টাইম লাগবে, তারপর আপনার টেলিগ্রামটা চলে আসবে। এরপর কিন্তু আপনার টেলিগ্রামটা চলে আসবে, আপনি টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন। টেলিগ্রামটা সিলেক্ট করার পর এখন টেলিগ্রামের ভিতরে চলে যাবে, তারপর আপনি আমার এই শিটটা আমাকে সিলেক্ট করে পাঠিয়ে দেবেন। তারপর আমার কাছে শিটটা কিন্তু চলে যাবে, শিটটা আমি রিসিভ লাগবো, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আপনি ওয়েট করবেন আপডেটের জন্য, যতক্ষণ পর্যন্ত আপডেট আসেনি। আপডেট আসলে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো, আপনার অ্যাকাউন্ট কয়টা সাকসেস হয়েছে, কয়টা ব্লক হয়েছে, এটা আপনি জানতে পারবেন, তারপর পেমেন্ট পেয়ে যাবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলতে যাচ্ছে যে নতুনরা যারা কাজ করতেছেন তাদের হয়তো বা শুরুর দিকে একটু টাইম বেশি লাগবে এবং অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, কারণ আপনি কাজ পারেন না। আপনাদেরকে আমি সাজেশন করবো যে 7 দিন টানা কাজ করেন। একটানা টানা 7 দিন কাজ করার পর আপনারা দেখেন আপনার কী অবস্থা হয়, আপনি অভিজ্ঞতা পাবেন। 7 দিন পর দেখবেন যে আপনি ঠিকই ভালোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন, খুব তাড়াতাড়ি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন এবং আপনার অ্যাকাউন্টের সাসপেন্ড রেটও অনেক বেশি কমে যাবে।